সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান। আজকে কিন্তু একটা খুশির খবর দিতে চলছি আপনাদের। তো শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই খুশির খবরটি কি। আজকে যারা ইরানের ফ্যান ফলোয়ার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই তারা কিন্তু খুশি হবেন। আমার জানা মতে ইরানের যারা ফ্যান ফলোয়ার তারা সবাই কিন্তু ট্রাম্পের বিরোধী। ট্রাম্প এবং ইসলির নিহুর কিন্তু বিরোধী তারাই যারা ইরানের ফ্যান ফলোয়ার। তো আজকে যে খুশির খবরটি দেব সেটি এখন আমি আপনাদের জানাতে চলছি। খবর হচ্ছে, নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান সিইও ইলন মাস্ক। তিনি জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। কয়েক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়ার পর এই ঘোষণা দিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। তো এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক জানান তার নতুন দলের নাম আমেরিকা পার্টি, যা যুক্তরাষ্ট্রের প্রচলিত দুদলীয় রাজনৈতিক কাঠামো রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টির বিকল্প হিসেবে কাজ করবে। তবে এখনও পরিষ্কার নয় এই দলটি যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে কিনা। মাস্ক নিজেও দলের নেতৃত্ব বা কাঠামো সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। তিনি বলেন, আমরা আসলে একদলীয় শাসনের মধ্যে বাস করছি, যেখানে অপচয় আর দুর্নীতির মধ্য দিয়ে দেশকে দেউলিয়া করে দেওয়া হচ্ছে। আজ আমেরিকা পার্টি গঠিত হলো আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার আমার মূল লক্ষ্য। মূলত ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি থেকেই দল গঠনের চিন্তা করেন ইলন মাস্ক। বিবিসি বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন থেকে বেরিয়ে আসার পর তার বাজেটে পরিকল্পনা তীব্র সমালোচনা করছেন মাস্ক এবং পরপরই মাস্ক প্রথমবার নতুন দল গঠনের ইঙ্গিত দেন। ট্রাম্পের সেই বিরোধিতার সময় মাস্ক এক জনমত জরিপ চালান, যাতে তিনি এক্স ব্যবহারকারীদের জিজ্ঞাসা করেন যুক্তরাষ্ট্র নতুন রাজনৈতিক দল প্রয়োজন কি না। শনিবারের ঘোষণায় মাস্ক সেই জরিপের ফলের কথা উল্লেখ করে লেখেন, 2:1 ব্যবধানে মানুষ একটি নতুন রাজনৈতিক দল চায় এবং তারা সেটা পেতে যাচ্ছে। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় মাস্ক ছিলেন ট্রাম্পের গুরুত্বপূর্ণ সমর্থক। তিনি ট্রাম্পকে পুনর্নির্বাচিত করতে প্রায় $250 মিলিয়ন ব্যয় করেন। নির্বাচনের পর মাস্ককে যুক্তরাষ্ট্রের সরকারের নতুন একটি বিভাগের গভর্নমেন্ট এফিসিয়েন্সি দায়িত্ব দেওয়া হয়, যার কাজ ছিল বাজেট বড় ধরনের কাটছাঁট চিহ্নিত করা। কিন্তু মে মাসে মাস্ক প্রশাসন ছেড়ে দেন এবং ট্রাম্পের ট্যাক্স ও ব্যয়ের পরিকল্পনার সমালোচনা শুরু করেন। ওই পরিকল্পনাটিকে ট্রাম্প বিগ বিউটিফুল বিল বলে উল্লেখ করেছেন। সম্প্রতি এটি কংগ্রেসে অল্প ব্যবধানে পাশ হয় এবং ট্রাম্প এতে স্বাক্ষর করেন। বিশাল এই আইনটিতে রয়েছে $বিলিয়ন ব্যয়ের প্রতিশ্রুতি ও ট্যাক্স হ্রাস, যা আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের ঘাটতি প্রায় $3 ট্রিলিয়ন বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তো বুঝতেই পারতেছেন যে মাস্ক যে দল গঠন করতেছে সেটি কিন্তু বিশেষ করে ট্রাম্পের জন্য কিন্তু এটি কি বলবো, এটি কিন্তু দুঃখের সংবাদ ট্রাম্পের জন্য। তো আপনাদের কি মতামত এই ইলন মাস্কের দল ঘোষণা করা নিয়ে, সেটি কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো এই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।